হ্যালো স্টুডেন্ট, আমি সুদীপ্ত। চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন টপিক শেয়ার করার জন্য। ইতিহাসের হিস্ট্রি সাবজেক্ট, ক্লাস সিক্সের যে হিস্ট্রি সাবজেক্ট রয়েছে সেখানে 9 নম্বর পেজটা যে রয়েছে সেখান থেকে আমি যে টুকরো কথাতে রয়েছে প্রায় বা প্রাক ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক আর ঐতিহাসিক যুগ, এই তিনটি টপিক আজকে আমি তোমাদেরকে বোঝাবো। দেখো কি বলছে, ইতিহাসে অনেক পুরনো দিনের কথা বলা হয়। সেখানে একসময় মানুষ কিন্তু লিখতে পারতো না। অনেক পুরনো দিনে যখন মানুষ লিখতে পারতো না, সেই যে যুগটা সেটাকেই বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ। সেই যুগটাকেই অনেকে বলা হয়, অনেকে বলে প্রাক ঐতিহাসিক যুগ। কিন্তু একসময় কিন্তু লেখা পাওয়া গেল, তবে সেই লেখা পড়ার যোগ্যতা ছিল না, সেই লেখা পড়া যায়নি আজ পর্যন্ত। সেই লেখার যে পাওয়া যায়নি সেই সময়, মানে পাওয়া গিয়েছে কিন্তু সেই লেখাগুলো পড়া যায়নি, সেই সময়কালকেই বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। কিন্তু এমন একটা সময় আসলো যখন লেখাটা পাওয়া গেল কিন্তু সেই লেখাগুলো আবার পড়াও গেল। এই যুগটাকে কিন্তু আমরা বলবো প্রায় ঐতিহাসিক যুগ। মানে যেই সময়কার লেখাটা পাওয়া যেত না, মানে লেখা যেত না, যেই সময়কার মানুষ লিখতে পারতো না, সেই সময়কে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ। কিন্তু যেই সময় মানুষ লিখতে জানলো কিন্তু সেই লেখাটা পড়ার যোগ্যতা ছিল না, সেই সময়কালকেই বলবো আমরা প্রায় ঐতিহাসিক যুগ। আর যেই সময় মানুষ লিখতে পারতো কিন্তু তাদের লেখাও মানুষ পড়তে পারতো, সেই যুগটাকেই বলবো আমরা ঐতিহাসিক যুগ। এই তিনটে টপিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।